সুধী দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। প্রামাণ্য অনুষ্ঠান জনপদ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যশোর জেলার কেশবপুর উপজেলা স্বাধীনতা পরবর্তী সময়ে বহু বছর যাবৎ এই উপজেলায় কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। বর্তমান সরকারের গত কয়েক বছরে এই উপজেলায় অবকাঠামোগত অনেক উন্নয়ন সম্পন্ন হয়েছে। বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, কমিউনিটি ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠান, একটি বাড়ি একটি খামার, বয়স্ক ভাতা সহ নানা ক্ষেত্রে অত্যন্ত সফলভাবে উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। বর্তমানে এই জনপদের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাপকভাবে অব্যাহত রয়েছে। আমাদের আজকের বিষয় কেশবপুর উপজেলার উন্নয়ন অবকাঠামো ও সম্ভাবনা। যশোর জেলার কেশবপুর উপজেলা প্রাকৃতিক সৌন্দর্য আর উর্বর ভূমির এক অনন্য জনপদ। স্বাধীনতোত্তর বাংলাদেশে এ অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। বর্তমান সরকারের বিগত কয়েক বছরে এই অঞ্চলের ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হয়েছে। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন ব্যাপকভাবে সম্পন্ন হয়েছে। গ্রামের ভিতরে নতুন নতুন রাস্তা নির্মাণ, কাঁচা পাকা রাস্তা পাকাকরণ, পূর্ণ কাঁচা রাস্তায় ইট বিছানো সহ প্রয়োজনীয় সংস্কার সাধন করা হয়েছে। 2016 সালের বিদ্যুৎ হচ্ছে 6 দিনের ভিতর। আমার জানা মতে বাংলাদেশে এরকম 6 দিনের ভিতরে কোথাও কারেন্ট হয়েছে কিনা জানি না। রাস্তা হওয়ার থেকে আমাদের কি সুবিধা পাইছি, প্রধানমন্ত্রী উনি এই রাস্তা দিচ্ছে, তারপরে আমাদের কারেন্ট দিচ্ছে, দেওয়ার পরে কি দিচ্ছে, আমরা খুব খুশি। পুরনো কাঁচা রাস্তা, ইট বিছানো সহ 9টি ব্রিজ সহ বেশ কয়েকটি কালভার্ট নির্মাণ করা হয়েছে। এতে স্থানীয় জনগণের যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সুবিধা হয়েছে। এক বছরই গেছে, ওই ইসবিলি ভালো হয়েছে, আমরা যা আশা করতে পারতেছি, এইটি সুবিধা হয়েছে। এই ব্রিজটা হওয়ার আগে আমরা খুব দুর্ভোগ পেতাম। সাঁকো ছিল, একটা সাঁকোর উপর দিয়ে পাওয়া খুব কষ্টকর ব্যাপার ছিল, এবং ব্রিজটা হওয়ার ফলে আমরা খুব উপকৃত হয়েছি। দেখা যাচ্ছে এই শ্রীরামপুর, বাইশা, দরমুটিয়া এর ভিতরে চলাচলের খুব সুবিধা হয়েছে। একটা মাদ্রাসায় এই পর থেকে অনেক ছেলে মেয়ে যায়, তাদের সুবিধা হয়েছে। বর্তমান সরকারের গত 2.5 বছরে কেশবপুর উপজেলায় প্রায় শতাধিক রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ, সংস্কার করা হয়েছে, যা এই অঞ্চলের যাতায়াত, অর্থনৈতিক কর্মকাণ্ডে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে বিশেষ সুবিধা হয়েছে। গভর্নমেন্টের গত 2.5 বছরে রাস্তা করেছি প্রায় 47 থেকে 50 কিলোমিটার মতো। সেই কাজটি আমি করার জন্য আমাদের মাননীয় মন্ত্রী, বর্তমান এমপি ইসমাত আরা সাদেক এমপি মহোদয়ের সঙ্গে কথা বললাম, উনি তাৎক্ষণিকভাবে এটা রাজি হলেন। সেই ক্ষেত্রে আমি চুয়াডাঙ্গা, কৃষ্ণনগর, তেঢালা, এইটা দেখতে পাচ্ছেন জাহানপুর টু ভালুকঘরের যে রাস্তাটা, এই এলাকার লোকজনের আগে যেতে অনেক কাদা পাড়িয়ে যেতে হতো, সোলিং করে এই রাস্তাটি কমপ্লিট করেছি। সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী সৌর বিদ্যুৎ, সোলার প্যানেলের কথা উনি জোর দিয়ে বলেন যে গ্রামের মানুষ যারা বিদ্যুৎ পায়নি তাদেরকে সোলার প্যানেল দিতে হবে। বড় বড় বাজারগুলোতে আমরা স্ট্রিট লাইটের মাধ্যমে আলো প্রদান করার ব্যবস্থা করেছি। শিক্ষার ক্ষেত্রে কেশবপুর উপজেলা বেশ এগিয়ে রয়েছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেরামত ও প্রয়োজনীয় সংস্কার সাধন করা হয়েছে। এছাড়াও ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদান সহ আধুনিক ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে শিক্ষা প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে ডিজিটাল বাংলাদেশ তৈরি করার জন্য, এবং সেই উপলক্ষে আমাদের উপজেলা শিক্ষা অফিসার উনিও আমাকে উদ্বুদ্ধ করেছে, এবং আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে আমাদের 2টো ক্লাসরুম আছে, সবসময় ক্লাস নিয়ে থাকি মাল্টিমিডিয়ার মাধ্যমে। উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় ভবন নির্মাণ ও সংস্কার করা হয়েছে। এতে পুরো উপজেলায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে। বিগত কয়েক বছরে বিদ্যুতের ক্ষেত্রে এই উপজেলা অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। উপজেলার প্রায় 80% বাড়িতেই বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। আশা করা যায় আগামী কয়েক মাসের মধ্যে 100% বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা সম্ভব হবে। কেশবপুর উপজেলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,
কেশবপুরের তত্ত্বাবধানে কপোতাক্ষ নদের কেশবপুরের অংশে 32 কিলোমিটারের মধ্যে 8 কিলোমিটার নদী খনন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বুড়িভদ্রা নদীর 20 কিলোমিটারের মধ্যে 13 কিলোমিটার খনন কার্য সম্পন্ন হয়েছে। আশা করা যায় পুরো কাজ সম্পন্ন হলে এই অঞ্চলের জলাবদ্ধতা অনেকাংশেই লাঘব হবে। কেশবপুর উপজেলার মৎস্য চাষ করে অনেক মৎস্য চাষী নিজেদের ভাগ্য বদলেছেন। আমার 4 বিঘার ঘের, 4 বিঘার ঘেরে আমার এই বছরে 3 লাখ টাকার মতো বেচা কিনা হয়। নানা প্রকার মাছ ও চিংড়ি চাষের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছেন। এই উপজেলার ছোট ছোট জলাশয়গুলোতে বছরে প্রায় 7-8 মাস পানি থাকে। সেই পানিতে চাষিরা বিপুল পরিমাণ মৎস্য চাষ করে থাকেন। এই উপজেলায় বহু পরিবার শুধুমাত্র মাছ চাষ করেই বেঁচে আছেন। আচ্ছা, আপনি আমাকে বললেন যে আপনার যে এই যে আমি দেখতেছি যে এই যে সমন্বিত মাছ চাষ করছেন আবার এখানে সবজি চাষ করছেন, এখানে কত টাকা সবজি দিয়ে বছরে কত টাকা ইনকাম করেন আর মাছ দিয়ে কত টাকা ইনকাম করেন? ধরেন আমার সবজি চাষে 80 থেকে 90 হাজার টাকা আপনার খরচ বাদে লাভ থাকে। হ্যাঁ, আর মাছে ধরেন খরচ বাদে 1 থেকে 1.5 লাখ টাকা লাভ থাকে। আচ্ছা, এতে তো আপনার সংসার চলে? হ্যাঁ, এতে আমার সংসার চলে। ধান চাষে উদ্বৃত্ত উপজেলা, কৃষি সম্পদে ভরপুর কেশবপুর উপজেলা। লাউ কুমড়ো চাষ করি, তারপর আমরা ঘেরে চাষ করি, মাছ গলদা এবং বাগদা এবং সাদা মাছ উভয়টা আমরা পোষার পরে আমরা বিক্রি করে আমরা লাভবান হই। এবং সিম চাষ আমরা বেশি করি, আজকে 15 বছর ধরে সিম চাষ করি। এই সিম চাষ করে আমাদের এই বেক্সি গ্রামে আশেপাশে যত লোক আছে আমরা উপলব্ধি করেছি। কেশবপুরে ধান ছাড়াও বিপুল পরিমাণ শাকসবজি চাষ করা হয় এই উপজেলায়। লাউ, সিম, বেগুন, ঢেঁড়স সহ নানা উপাদেয় তরিতরকারি ও ফলমূল চাষে এই উপজেলার সুখ্যাতি রয়েছে সর্বত্র। বর্তমানে কৃষিক্ষেত্রে এখানে একটা অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। এখানে প্রায় 20,000 হেক্টর আবাদি এলাকা আছে। তার মধ্যে আমাদের বড় সিজনে প্রায় 15,000 হেক্টর ধানের আবাদ হয় এবং আপনারা জেনে খুশি হবেন যশোর জেলার মধ্যে এইখানে ধানের আবাদের যে ফলনটা হয়, আমরা বিধান 28-এর ক্ষেত্রেও 7.5 টন পর্যন্ত ফলন পেয়েছি, অর্থাৎ ফলনটা খুবই ভালো হয়। শুধু ঘের না, ঘেরের পাড় যেগুলো আছে আমরা সেখানে সমস্ত কৃষককে উদ্বুদ্ধ করে সবজির আওতায় নিয়ে এসেছি। এখানে এই বর্ষাকালেই এখন 1200 হেক্টর সবজির আবাদ আছে এবং এখানে যে সিম, পটল, লাউ, কুমড়া, শসা, চিচিঙ্গা, পটল এবং এই যে সবজিগুলোতে আমরা শুধু যে কৃষকরা যাতে বিষ ব্যবহার না করে নিরাপদ করতে পারে, আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ভালো করতে পারে, সেজন্য তাদেরকে ফেরোমন ফাঁদ দেয়া, আলোর ফাঁদ দেয়া, এই ধরনের প্রযুক্তি তাদের মাঝে আমরা বিস্তার করছি। পাশাপাশি আমাদের এখানে শুধু সবজি বাদেও আমাদের এখানে পান, প্রায় 300 হেক্টর পানের আবাদ আছে, এখানে কলার আবাদ আছে। আমরা এখানে সামার টমেটো উদ্বুদ্ধ করছি। নতুন বিদেশি ফল যেটা আমাদের দেশে সারা জায়গায় আছে, ড্রাগন ফল, সেটা আমরা প্রত্যন্ত গ্রামের অঞ্চলেও বাড়িতেও আঙিনায় আমরা এটা লাগিয়ে দিয়েছি। নতুন প্রযুক্তি নিয়ে সহযোগিতা করছে, যার ফলে কেশবপুর এখন একটা খাদ্য ঘাটতি উপজেলা থেকে বর্তমানে এখন খাদ্য উৎবৃত্ত। কেশবপুরে এখন প্রতি বছর প্রায় 40,000 মেট্রিক টন খাদ্য উৎবৃত্ত থাকে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এই উপজেলা অনেক এগিয়ে গেছে। উপজেলার 27টি কমিউনিটি ক্লিনিক পুরোদমে সাধারণ জনগণের মধ্যে বিনামূল্য স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে 33তম বিসিএস এর মাধ্যমে 16 থেকে 17 জন ডাক্তার এখানে পদায়ন করা হয়। ডাক্তারের স্বল্পতা নেই বললেই চলে। এখানে প্রতিদিন বহির্বিভাগে 350 থেকে 400 জন রোগী চিকিৎসা সেবা নিতে আসে এবং অন্তঃবিভাগে প্রতিদিন 50 থেকে 60 জন রোগী ভর্তি থাকে, অর্থাৎ শয্যা দখলের হার প্রায় 100 ভাগের বেশি এবং আমরা নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। উপজেলা সদর হাসপাতালটি 31 শয্যা থেকে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হয়েছে। সাধারণের স্বাস্থ্যসেবার কেশবপুর উপজেলা অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক দূর এগিয়ে গেছে। কেশবপুর উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। 105 কিলোমিটার বিদ্যুতায়ন সহ রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক দিক দিয়ে কেশবপুরবাসী অত্যন্ত সচ্ছলতার মুখ দেখছে এই সময়। মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয় মাসে প্রায় 2 বার করে আসেন, এসে আমাদের সকল দপ্তর প্রধানদের সাথে বসেন এবং কী ধরনের কর্মকাণ্ড চলছে এবং সেখানে কোনো ব্যারিয়ার থাকলে উনি তাৎক্ষণিকভাবে সেটা উচ্চ পর্যায়ে সমাধান করেন। একজন পলিটিশিয়ান হিসাবে বা অন্য কোনোভাবে উনি কোনোভাবেই হস্তক্ষেপ করেন না, বরঞ্চ আমাদেরকে স্বাধীনতা দেন আইন অনুযায়ী কাজ করার জন্য। তো সার্বিকভাবে সেই জন্য সমন্বয়ের কাজটাও আমার জন্য অত্যন্ত সহজ হয়। বিভিন্ন অঞ্চল বা জনপদগুলো যেখানে যে সমস্যা ছিল, আমাদের কুটির শিল্পের অংশে সেখানে বিদ্যুৎ ছিল না, বিদ্যুতের অভাবে তাদের কার্যক্রম
কার্যক্রম বিঘ্নিত হতো, উনি তাৎক্ষণিকভাবে ওখানে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেছেন। হসপিটালে যে ধরনের সমস্যাগুলো ছিল উনি স্বাস্থ্য কমিটির প্রধান হিসাবে প্রথম মিটিংয়ে উনি বলেছেন এই হাসপাতালের সমস্ত সমস্যা উনি দূর করবেন, এবং উইদিন এ মান্থ তিনি সেখানে সোলার প্রজেক্ট দিয়ে সমস্ত হসপিটালের অপারেশন চেম্বার থেকে শুরু করে সমস্ত জায়গাতে সোলার প্যানেলের ব্যবস্থা করেছেন। কেশবপুর উপজেলা প্রাকৃতিক সৌন্দর্য আর মহাকবি মাইকেল মধুসূদনের জন্মস্থান হওয়ায় পর্যটন সম্ভাবনার একটি জনপদ। আমাদের একটা মিউজিয়াম করা রয়েছে, মিউজিয়ামের ভিতরে ওনাদের ব্যবহৃত অনেক জিনিসপত্র রয়েছে, যেরকম খাট, পালঙ্গ, তারপর আলনা, আরও অনেক কিছু রয়েছে। আর বিশেষ করে আমাদের মধুসূদনের জন্মের আর ওনার একটা মূর্তি, আবক্ষ মূর্তি রয়েছে দুটা, এবং আমাদের কার্যক্রম ওইভাবে চলে। আর বিশেষ করে আমাদের এখানে পর্যটক বেশ আসে। সাগরদাড়ি এলাকা ছাড়াও কেশবপুরের হনুমানের খ্যাতি দেশ জুড়ে। প্রায় 4 শতাধিক হনুমান এই অঞ্চলে বসবাস করে। এই প্রাণীটির প্রায় 17টি দলে বিভক্ত। প্রতিটি দলের নেতৃত্বে রয়েছে একটি করে পুরুষ হনুমান। অসাধারণ সৌন্দর্য আর এই বিশেষ প্রাণীটির কর্মকাণ্ড যে কোনো পর্যটকের মন কাড়তে বাধ্য। কেশবপুর উপজেলা বর্তমান সরকারের গত কয়েক বছরে অবকাঠামো নির্মাণে অনেক দূর এগিয়ে গেছে। আশা করা যায় এই ধারা অব্যাহত থাকলে অর্থনৈতিকভাবে এই উপজেলাটি সমৃদ্ধ উপজেলায় পরিণত হবে। যশোর জেলার কেশবপুর উপজেলা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই উপজেলায় উল্লেখযোগ্য উন্নয়ন তেমন হয়নি। বর্তমান সরকারের গত 10 বছরে এই উপজেলায় উল্লেখযোগ্য উন্নয়ন অবকাঠামো নির্মিত হয়েছে। বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, একটি বাড়ি একটি খামার, বিদ্যুৎ, প্রয়োজনীয় কমিউনিটি ক্লিনিকগুলো চালু হয়। এই জনপদ এখন বেশ এগিয়ে গেছে। আমরা এই পর্যায়ে কথা বলছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইসমত আরা সাদিক এমপির সঙ্গে। আচ্ছা, আপনি আমাদেরকে বলেন যে আপনার এলাকা, আপনি তো এখান থেকে নির্বাচিত হয়েছেন, হওয়ার পর এলাকায় কাজ করছেন, এই সার্বিকভাবে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, চিকিৎসা, শিক্ষা, আসলে কি কি উল্লেখযোগ্য উন্নয়ন গত কয়েক বছর আপনি করেছেন? সাদেক সাহেব ছিলেন এখানে মন্ত্রী এবং নির্বাচিত প্রতিনিধি। উনি যতটুকু উন্নয়ন করে গেছিলেন 2001 সাল পর্যন্ত, তারপর 2014 পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো শিক্ষার পরিবেশ ছিল না। কেশবপুরের উপজেলায় 143টা গ্রাম বিদ্যুতের আওতায় এসছে, গ্রামে এসছে, কিন্তু গ্রামের অনেকগুলো পকেট, যেমন কোনো পাড়া কিংবা মহল্লা কিংবা কিছু বাড়ি, এইগুলো যেগুলো এখনও দেওয়া সম্ভব হয়নি, পর্যায়ক্রমে হচ্ছে। আমি আশা করি ইনশাল্লাহ আগামী 2017 জুনের মধ্যে কেশবপুর পুরোপুরি 100% বিদ্যুতের আওতায় আসবে, প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ যাবে। এটা হচ্ছে বিদ্যুৎ অংশ। আমরা রাস্তাঘাটের বড় বড় প্রজেক্ট হাতে নিয়েছি, সেগুলো চলমান রয়েছে, এখনো অনেকগুলো কাজ শেষ হয়নি, কিছুটা শেষ হয়ে গেছে। আগামী বছর আমাদের আরও কতগুলো প্রজেক্ট হাতে নিব আমরা। প্রাইমারি স্কুল নির্মাণের জন্য আমি লিস্ট দিয়েছি, সেগুলো অ্যাপ্রুভড হয়ে গেছে, কাজ শীঘ্রই আরম্ভ হবে। স্কুল, মাদ্রাসা, হাই স্কুল লেভেলে, তারপরে কিছু প্রাইমারি স্কুল, সেগুলোতে আমরা কাজ করছি। আমি তো বলবো যে আমরা বলতে গেলে 100%ই সফল। কেন, প্রতি বছর বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা আমাদের নিয়ম অনুযায়ী যাতে লিস্ট করা হচ্ছে তাদেরকে আমরা দিচ্ছি। যারা লিস্টে নাই তাদেরকেও আমরা খুঁজে বের করে তাদেরকে লিস্টের মধ্যে ঢুকিয়ে তাদেরকেও দেওয়ার ব্যবস্থা করছি। আরেকটি প্রকল্প প্রধানমন্ত্রী, এটাও খুব ভালো প্রকল্প নিয়েছেন, যে ভিজিটি কার্ড 2 বছরের জন্য 30 কেজি করে চাল পায়। তাদেরকেও কিছুটা 30 কেজি করে চাল পায় ঠিকই, কিন্তু তাদেরকে স্বাবলম্বী করার জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, এবং সেখান থেকে কিছু টাকা তারা একটা এনজিওকে দেওয়া হয়েছে, সেভ করে রাখে। যখন এই প্রকল্প শেষ হবে, সে যখন আর এই প্রকল্পের বাইরে চলে যাবে, ওই সঞ্চিত টাকাটা হাতে দেবে যেন সে স্বাবলম্বী হতে পারে।
তা আমার মনে হয় এটা মানে প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা আমাদের গ্রাম বাংলাকে স্বাবলম্বী করার, ওনার অসাধারণ এই প্রকল্পগুলো সাফল্যমণ্ডিত হলে আমরা অবশ্যই আমরা একটা মধ্যম আয়ের মানে আমরা উন্নত দেশে পরিণত হতে পারব। শুধু দর্শক, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, যার জন্মস্থান যশোর জেলার কেশবপুর, এই উপজেলা পর্যটন সহ নানা ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময়। বর্তমান সরকারের গত কয়েক বছরে এই উপজেলায় কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়েছে নানা অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে। আশা করা যায় এই উন্নয়ন কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে, এই উপজেলা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ উপজেলায় পরিণত হবে। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা।